আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আইসিটির নবম ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক অর্থ হলো আমার বংশাণু। বংশাণু জেনেটিক অর্থ আমার বংশাণু, আর ইঞ্জিনিয়ারিং হলো আমার যে প্রকৌশল। এখন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় যে একটি জীবের বংশাণু, ডিএনএ ও অন্যান্য নিউক্লিক অ্যাসিডের কৃত্রিম পরিবর্তন। উদ্ভিদ প্রজনন পদ্ধতি ব্যবহার করে ভিন্ন প্রজাতির উদ্ভিদ দেহের মধ্যে বংশাণু স্থানান্তর করা সম্ভব। এখন আমরা আসি যে উদ্ভিদ বা যে কোষটা কি। প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হলো কোষ। যে একটা উদ্ভিদ বা প্রাণী কোথা থেকে গঠিত হয়েছে সেখান থেকে আমরা একটু আলোচনা করি, তাহলে তোমরা ক্লিয়ারলি একটু বুঝতে পারবা যে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। আমরা জানি যে প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হলো কোষ, আর এই কোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে আমরা বলি যে ক্রোমোজোম। তাহলে প্রতিটি জীবদেহের অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত। প্রত্যেকটি কোষের মাঝে থাকে ক্রোমোজোম, যেগুলো তৈরি হয় ডিএনএ, মানে ডাবল হেলিক্স দিয়ে। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে আমার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। ঠিক আছে, তাহলে আমার যে প্রত্যেকটি কোষের মাঝে থাকে ক্রোমোজোম। এই ডিএনএর ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেই প্রাণীর জীবদের বৈশিষ্ট্য বহন করে। এখন আমরা আসি যে ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেছনে কিছু বস্তু থাকে যাকে আমরা ডিএনএ বলি। তাহলে আমরা বুঝলাম যে ডিএনএ কাকে বলে। ক্রোমোজোমের মধ্যে কিছু পেছানো কিছু বস্তু থাকে যাকে বলা হয় ডিএনএ। তাহলে আমরা বুঝলাম যে প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে আমরা বললাম যে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের মধ্যে আবার কিছু পেঁচানো চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে বলা হয় আমার ডিএনএ। এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে, এই অংশটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। তাহলে আমি একটু ক্লিয়ার করি যে তোমাদের, সেটা হলো যে আমার যে জিনটা কি, আমি যে ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে, এক একটি নির্দিষ্ট অংশকে জিন বলা হয়। আর মানবদেহে 20 থেকে 30,000 জিন আছে। মানবদেহের প্রত্যেকটা মানবদেহের ক্ষেত্রে যে আমার 20 থেকে 30,000 যে জিন আছে। জিন প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে থাকে। তাহলে প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে থাকে আমার জিন। এই ধরনের এক্সের জিনকে আমরা বলতেছি যে জিনোম। তাহলে এক্সের জিনকে জিনোম বলে। আর জিনোম হলো জীবের বৈশিষ্ট্য নকশা বা বিন্যাস করা। জিনোম সিকোয়েন্স দিয়ে বোঝায় যে কোষের সম্পূর্ণ ডিএনএ বিন্যাস ক্রম। জিনের যত দীর্ঘ, মানে জিনোম যত দীর্ঘ হবে তার ধরন করা তথ্য তত বেশি হবে। জিনোমের উপর নির্ভর করে ওই প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য কিরূপ হবে। কিসের উপর আবার নির্ভর করে? জিনোমের উপর নির্ভর করে। প্রাণী বা উদ্ভিদের বিকাশ কিভাবে হয়, আকৃতি কিরূপ হবে, তা কোষের ডিএনএ সিকোয়েন্স সংরক্ষিত থাকে। গবেষণার মাধ্যমে যখন ডিএনএর একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাকে বলা হয় আরডিএনএ। এখন আরডিএনএ হলো যে আরতে আমার রিকম্বিন্যান্ট ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, মানে রিকম্বিন্যান্ট ডিএনএ। এখন আসি যে আমার যে ডিএনএ
যে পরিবর্তন যে জিনিসটা যে প্রাণী বা উদ্ভিদের বিকাশ কিভাবে হয়, আকৃতি কিরূপ হবে, তা কোষের ডিএনএ সিকোয়েন্স সংরক্ষিত থাকে এবং ডিএনএর উপর সকল কিছু নির্ভর করে। একটা আমরা এক্সাম্পলে আসি, যে সাপোজ ধরো যে কোনো একটা আম গাছে ছোট আম কিন্তু অনেক মিষ্টি ওই আম গাছের আমটা, আর অন্য একটি আম গাছের বড় আম কিন্তু আমগুলো অনেক টক। এখন হচ্ছে যে আমরা যে টক আমটা অনেক কি বড়, আর মিষ্টি যেটা সেটা আম হলো ছোট। এখন দুটো থেকে আমি জিন মানে ডিএনএ কালেক্ট করে নতুন প্রজাতির একটা আম আমরা কি উদ্ভাবন করব, উচ্চ ফলনশীল, যেটা হচ্ছে যে আমার আমটা বড় হবে এবং মিষ্টি হবে। এই দুটো ডিএনএ দুটো জিন আমি কালেক্ট করে নতুন একটা আম উদ্বোধন করার এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে জিন প্রকৌশল। এখন আসি আমরা যে গবেষণার মাধ্যমে যখন ডিএনএর একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাকে বলা হয় যে আরডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন আরডিএন সমৃদ্ধ জীবকোষের বলা হয় জিএমও। জিএমও এটা হলো কি আরডিএন সমৃদ্ধ জীবকোষের বলা হয় জিএমও। আর জিএমওর মিনিং হচ্ছে আমার যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে আমি যে জিএমওর মিনিংটা জেনেটিক্যালি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মডিফাইড অর্গানিজম। তাহলে আমাকে বলা হচ্ছে যে আরডিএন সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখন যে আমরা ডিএনএ বা ইসের সঙ্গে ইতে আসি, যে গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এসব আরডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেটাকে মডিফাইড অর্গানিজম যাকে সংক্ষেপে জিএমও বলা হয়। এখন জিন জোড়া লাগানো এবং রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএন সত্যিকার অর্থে কি কাজ যথাযথ বা ব্যবহার করা যায় সেটি বের করার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। বস্তুত জিন প্রযুক্তির এই অত্যাধুনিক শাখার উদ্দেশ্য হচ্ছে কোন জীবের নতুন ও কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তন লক্ষ্যে জীবের জিন পৃথক করে অন্য জীবের জিনের সাথে সংযুক্ত করে নতুন জিন বা ডিএনএ তৈরি করা। তাই আমরা বলতে পারি যে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্যের সৃষ্টির জন্য কোন জীবের ডিএনএ পরিবর্তন ঘটনাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং বলা হয়। এখন আসি আমরা যে জীবদেহের জিনোম প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবের সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের কেন প্রয়োজন আমি একটা উদাহরণের মাধ্যমে আমরা বলছি, যে উচ্চ ফলনশীল জাতের ধান ও অন্যান্য ফসল এবং পানির জিনের সাধারণ জিন জোড়া লাগিয়ে নতুন ধরনের আরো উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের শস্য প্রাণী মৎস্য সম্পদ উৎপাদিত হয়েছে। এটি সহজ ভাষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে আমার কথা হচ্ছে যে উচ্চ ফলনশীল হতে হবে সেটা, আর সেটা ছোট বা বড় জিনিসকে আমরা জিন কালেক্ট করে নতুন একটা প্রজাতি সেটা উদ্ভাবন করব। আর এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার সম্ভব হচ্ছে। কৌশলগতভাবে পরিবর্তন ইকোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে মানবদেহে ইনসুলিন তৈরি হরমোন বৃদ্ধি এবং বামনত্ব ভাইরাসজনিত রোগ ক্যান্সার এইডস ইত্যাদি চিকিৎসায় জিন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জিন প্রকৌশলের মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময়ে সুচারু স্থানান্তরিত করা সম্ভব হওয়ার কারণে সংশ্লিষ্ট উদ্ভাবক এবং উদ্যোক্তাগণের নিকট প্রচলিত প্রজনন তুলনায় এ প্রযুক্তিটি অধিক গুরুত্ব প্রভাব করছে। আমাদের দেশে প্রযুক্তির উপর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট এবং আখ গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি বেশ কিছু সংস্থা কাজ করে থাকে। জিন প্রযুক্তি ব্যবহার করে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন যে আমার জিন প্রকৌশল
মাধ্যমে জিনিস স্থানান্তরের পক্ষে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময় সুচারুরূপভাবে সেটা করা সম্ভব হচ্ছে, কারণ উদ্ভাব্য উদ্যোগ নির্দিষ্ট প্রচলিত নির্দিষ্ট প্রযুক্তির অধিক গুরুত্ব পাচ্ছে। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে কোষ কি এবং নিউক্লিয়াস কি এবং ক্রোমোজোম কি, ডিএনএ কি এবং ডিএনএ যে জিনোম বা মানবদেহের যে আমার জিন কত হাজার থাকে, আমি একটু সুন্দরভাবে একটু সাজিয়েছি তোমাদের জন্য। তোমরা একটু একটু নোট করে নিবা, তাহলে তো শিখতে একটু সহজ হয়ে যাবে আমাদের জন্য, ঠিক আছে। আর হচ্ছে এখন যে কিন্তু এখানে হচ্ছে যেমন যে আইসিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে আমার অনেকটা হচ্ছে যে আমার বায়োলজি বা জীববিজ্ঞানের সাথে জড়িত। আমরা অনেকটা দেখা গেছে আর্টস থেকে, অনেকে কমার্স থেকে আসছে 9-10-এ, যারা তো সায়েন্সে ছিলাম তারা আমরা এগুলো ইজিলি ভাবে বুঝতে পারবো। যারা একবার আর্টস এবং কমার্সে আসো তোমাদের জন্য একটু একটু ক্রিটিক্যাল হতে পারে, এই জন্য আমি খুব সুন্দরভাবে একটু সাজিয়েছি তোমাদের জন্য। এখন আমরা জানবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, কোথায় ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলা আমি একটু লিখতেছি তোমাদের জন্য। যে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে আমরা যে জানলাম যে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন যে ডিএনএ পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এখন আমরা জানবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। উচ্চ ফলনশীল ফসল, এটা উচ্চ ফলনশীল মানে অল্প জায়গায় অনেক বেশি ফসল হবে, সেখানে সেটা হতে পারে উচ্চ ফলনশীল, যেমন যে ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে উৎপাদনে, এটা হচ্ছে উচ্চ ফলনশীল মানে অল্প জায়গায় অনেক বেশি হবে। উন্নত জাতের শস্য বীজ, উন্নত জাতের শস্য বীজ উৎপাদন। হাইব্রিড প্রাণী এবং মৎস্য, মৎস্য মানে মাছ, ঠিক আছে। এটা কি হতে পারে এখন আমার, যে মাগুর, কার্প, তেলাপিয়া ইত্যাদি উৎপাদনে, এটা হলো আমার মৎস্য, মৎস্য মানে যে মাছ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এখন এই রোগ প্রতিরোধ কাদের, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। পোকামাকড় প্রতিরোধে, যেমন উদ্ভিদের জন্য যে পোকামাকড় প্রতিরোধ, সেখানে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। আগাছা সহিংস করতে, যে আমরা যে ফসল দিয়ে ফলাচ্ছি, যে শস্য ফলাচ্ছি জমিতে, সেটার আগাছা আমার কি করতে, সহিংস করতে। ইনসুলিন তৈরিতে, কাদের জন্য ইনসুলিন তৈরি করতে, ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। হরমোন বৃদ্ধিতে, এখন হরমোন কিন্তু আমার মানুষের জন্য হতে পারে সেটা, এবং কি গাছের জন্য হতে পারে, যে উদ্ভিদের জন্য আর কি। হরমোন বৃদ্ধিতে ভাইরাস জনিত রোগের চিকিৎসা, সেটা দুই পক্ষের হতে পারে, যে যাদের উদ্ভিদে যে ভাইরাস আক্রান্ত করতে পারে, মানুষকে বিভিন্ন ভাইরাস আক্রান্ত করতে পারে, যে বামনত্ব রোগের চিকিৎসায়, ক্যান্সার রোগের চিকিৎসায় এবং এইডস রোগের চিকিৎসায় যে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে চিকিৎসা করানো হচ্ছে বা এগুলা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবং কাকে বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে যে গঠিত হয়েছে, এই পদ্ধতিটি কিভাবে কাজ করে, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারটা আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ নতুন কোনো একটা ক্লাসে তোমাদের সামনে নিয়ে আমরা হাজির হব। আজকে আমি টিউটোরিয়ালের এই পর্যায়ে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।